সূরাতুর রা'দের 16 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আসমান জমিন এবং যাবতীয় সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যারা আল্লাহ ব্যতীত অন্যকে প্রভু হিসাবে গ্রহণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলছেন যে ওই সকল তথাকথিত প্রভু তারা নিজেদের উপকার করতে পারে না এবং নিজেদের অপকারও করতে পারে না। সুতরাং যারা নিজেদেরই উপকার অপকার করতে পারে না, তারা কিভাবে অন্যের উপকার কিংবা ক্ষতি সাধন করবে? আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যে অন্ধ এবং যে চক্ষুষ্মান তারা কি সমান হতে পারে? প্রকৃতপক্ষে যারা ইমানদার তাওহীদবাদী, যারা ইমানের জ্যোতিতে আলোকিত, তারা হচ্ছে দৃষ্টিবান। পক্ষান্তরে যারা ইমান, হিদায়াত এবং তাওহীদের বিষয় থেকে বঞ্চিত, তারা অন্ধের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর, জ্যোতি এবং অন্ধকার, আলো এবং অন্ধকার সমান হতে পারে না। সুতরাং আপনি বলে দিন, কুলিল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহই হচ্ছেন সকল কিছুর সৃষ্টিকর্তা, ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার, এবং তিনি একক এবং তিনি প্রতাপশালী। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের এবং জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এবং এই কোরআন, ইসলাম হচ্ছে সত্য এবং এটি কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। আর যা বাতিল, সেটি সাময়িক বিজয় লাভ করলেও সেটি স্থায়ী হবে না। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। যখন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হয় এবং জমিন প্লাবিত হয়, বন্যা হয়, তখন দেখা যায় যে বন্যার পানির উপরে ফেনা ভাসতে থাকে, খড়কুটা ভাসতে থাকে। কিন্তু সেই ফেনা অল্পক্ষণ সময়ের পরেই নিঃশেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়। এবং উপকারী যে সকল পানি বৃষ্টি হওয়ার পর যেখানে যে পানি প্রয়োজন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই পানির ব্যবস্থা করে দেন, মানুষ উপকৃত হতে থাকে। এমনিভাবে যখন মানুষ কোনো স্বর্ণ কিংবা কোনো ধাতু, কোনো কিছু তৈরি করার জন্য আগুনে পোড়ায়, তখন সেখান থেকেও এক প্রকার ফেনা ওঠে, কিন্তু সেই ফেনাও দূরীভূত হয়ে যায় এবং যা উপকারী তা থেকে যায়। যেমন স্বর্ণ যখন গলানো হয় তখন এক প্রকার ফেনা ওঠে, কিন্তু সেই ফেনা শেষ হয়ে যায় এবং স্বর্ণটি থেকে যায়, স্বর্ণ দিয়ে মানুষ উপকৃত হতে থাকে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সত্য এবং মিথ্যা, সত্য মিথ্যা, হক এবং বাতিল দুটি প্রদান করেন। দুনিয়াতে দুটিই থাকে, কিন্তু প্রকৃতপক্ষে যেটি সত্য সেটি থাকবে, আর বাতিল সেটি সাময়িক, তার জয় জয়কার মনে হলেও সেটি স্থায়ী হবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করার মাধ্যমে মানুষদেরকে হেদায়েত দান করেছেন, মানুষদেরকে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। যেটি সত্য, যেটি সঠিক সেটি থাকবে এবং এই কোরআন, ইসলাম এবং ঈমানের সাথে আমাদেরকে জড়িত রাখতে হবে। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, সুতরাং যারা তাদের রবের আহ্বানে সাড়া দিয়ে রবের হুকুম আহকাম পালন করবে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। ওয়াল্লাযীনা লাম ইসতাজিবু লাহু, আর যারা আল্লাহর হুকুমকে সাড়া দেয় না, অর্থাৎ আল্লাহর হুকুমকে পালন করে না, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে শোচনীয়। যদি তাদের সমস্ত জমিনের মালিক বানিয়ে দেওয়া হয়, সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, অনুরূপ আরও সম্পদের মালিক বানিয়ে দেওয়া হলেও কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সেই সম্পদ আল্লাহর কাছে পেশ করবে, তারপরেও তাদের সেই সম্পদ কাজে আসবে না, মুক্তিপণ দেওয়ার জন্য চেষ্টা করবে। অর্থাৎ এটা আল্লাহ রাব্বুল আলামিন একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝাতে চাইলেন। প্রকৃতপক্ষে কিয়ামতের ময়দানে তো কেউ কোনো সম্পদের মালিক হবে না, কিন্তু যদি সারা পৃথিবীর মালিকও একজনকে বানিয়ে দেওয়া হয়, তারপরেও সে চেষ্টা করবে আযাব থেকে আত্মরক্ষার জন্য সেটিকে
আল্লাহর সামনে পেশ করবে, কিন্তু সেটিও কোনো কাজে আসবে না, বরং তাদের জন্য রয়েছে মন্দ হিসাব এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম, এবং যা অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান। তাহলে আল্লাহর সেই কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সম্পদ কোনো কাজে আসবে না। যে বিষয়টি কাজে আসবে সেটি হলো ঈমান এবং আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঈমানের সাথে সাথে আমলের বিবরণ দিয়েছেন, যে এই আমলগুলো মানুষকে জান্নাতের পথ দেখাবে। তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, প্রকৃত ঈমানদার, জ্ঞানী এবং যারা জান্নাতি হবে তাদের বৈশিষ্ট্য হলো আল্লাহর কৃত ওয়াদা, আল্লাহর সাথে তাদের ওয়াদাকে তারা বাস্তবায়ন করে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর যে সকল বিধানগুলোকে নিষেধ করেছেন সেগুলিকে বর্জন করে, এবং মানুষের পারস্পরিক যে সকল ওয়াদা প্রতিশ্রুতি আছে সেগুলিকে রক্ষা করে। ওয়ালা ইয়ানকুদুনা আল মিসাক, এবং তারা কৃত ওয়াদাকে ভঙ্গ করে না। এর দুটি অর্থ হতে পারে। একটি হলো মানুষের সাথে যে সকল ওয়াদা তারা করে সেগুলো তারা রক্ষা করে, ভঙ্গ করে না। অথবা আল্লাহর সাথে কৃত ওয়াদা, রূহ জগতে সমস্ত মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিল যে এক আল্লাহর স্বীকৃতি তারা দেবে, এক আল্লাহর ইবাদত করবে, সেটি ভঙ্গ করে না। অথবা আল্লাহর সাথে ওয়াদা বলতে আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্ব দিয়েছেন ফরজ, এবং যে সকল বিধানগুলোকে আবশ্যক করেছেন, যেগুলিকে বর্জন করার নির্দেশ দিয়েছেন, সেগুলিকে তারা ভঙ্গ করে না, সেগুলিকে তারা পালন করে। এবং তারা আত্মীয়তা বন্ধন রক্ষা করে, রবকে ভয় করে, এবং পরকালের কঠিন হিসাব এবং মন্দ হিসাবের আশঙ্কা করে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা খরচ করে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, এবং তারা যে কোনো মন্দ বিষয়কে ভালো বিষয়ের মাধ্যমে উত্তম পদ্ধতিতে তারা তার সমাধান করার চেষ্টা করে, মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করে না, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। তারা জান্নাতে প্রবেশ করবে, এবং তাদের পিতা, তাদের সন্তান সন্ততি, স্ত্রী পরিজন, তাদের মধ্যে যারা ভালো তারাও তাদের সাথে জান্নাতে একত্রে থাকবে, এবং ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, সালামুন আলাইকুম, তোমাদের জন্য অভিবাদন এবং শান্তি, বিমা সাবারতুম, যেহেতু তোমরা আল্লাহর বিধান পালন করতে ধৈর্য ধারণ করেছ, ফানিআমা উকবাদ্দার, সুতরাং কতই না উত্তম প্রতিদান, পরকালের তাদের পরিণতি কতই না উত্তম। প্রকান্তরে যারা আল্লাহর কৃত ওয়াদা ভঙ্গ করে, অর্থাৎ আল্লাহর হুকুম আহকামকে লঙ্ঘন করে, মানুষের সাথে কৃত ওয়াদাকে লঙ্ঘন করে, আত্মীয়তা বন্ধনকে ছিন্ন করে, জমিনে ফাসাদ এবং বিশৃঙ্খলা তৈরি করে, তাদের জন্য রয়েছে অত্যন্ত মন্দ পরিণতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করছেন যে, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, ওয়াহদি ইলাইহি মান আনাব, আর আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে হেদায়েত দেন যারা আল্লাহর অভিমুখী হওয়ার চেষ্টা করে, আল্লাহ অভিমুখী হওয়ার চেষ্টা করে, অর্থাৎ যারা আল্লাহর হুকুম আহকাম পালন করতে এবং আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের হেদায়েতের পথকে সহজ করে দেন, হেদায়েতকে সহজ করে দেন। আর যারা ঈমান আনে এবং তাদের অন্তর হলো আল্লাহর জিকিরে প্রশান্ত থাকে, অর্থাৎ তারা হলো ঈমানদার এবং তাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত থাকে, আল্লাহর স্মরণে, কোরআন তেলাওয়াতে, জিকির আজকার, দোয়া দরুদ এবং আল্লাহর বিভিন্ন উপদেশাবলী তারা শুনে, বলে, এবং এর মাধ্যমে তাদের অন্তর প্রশান্ত থাকে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো, অন্তরসমূহ প্রশান্ত হয় আল্লাহর জিকিরের দ্বারা। অর্থাৎ কারো অন্তরে যদি অশান্তি থাকে, পেরেশান থাকে এবং বিষণ্ণতা থাকে, তাহলে তাদের অন্তর প্রশান্ত হবে আল্লাহর জিকিরের দ্বারাই। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুতরাং যারা ঈমান আনবে, নেক আমল করবে, তুবা লাহুম, তাদের জন্য রয়েছে সুসংবাদ, ওয়া হুসনু মাআব, এবং তাদের জন্য রয়েছে সুন্দর উত্তম ঠিকানা, উত্তম পরিণতি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তেলাওয়াতকৃত আয়াতে মূলত হক বাতিলের পরিচয় দিয়েছেন, এবং যারা হক গ্রহণ করবে, ইসলাম, ঈমান এবং আমল যারা গ্রহণ করবে, আমল করবে, তাদের পরিণতি অত্যন্ত ভালো হবে। আর যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, তাদের শেষ পরিণতি অত্যন্ত মন্দ হবে। এই বিষয়টি আজকে তেলাওয়াতকৃত আয়াতে ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।